এই মুহূর্তে এনসিপিকে নিয়ে সবথেকে বেশি বিতর্ক। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাবাহিনীর গাড়ি আটকে এনসিপির নেতা চাঁদা দাবি করতেছে। কত বড় দুঃসাহস! এই সাহসকে আমি দেখাই, আপনি দেখাই, বিএনপি দেখাই, জামাত দেখাই, এরকম অপকর্ম অনেক হচ্ছে। আজকে সচিবালয়ের সচিব নিয়োগ থেকে শুরু করে ডিসি, এসপি সব তো এনসিপি তারা ওই সময় নিয়োগ দিয়েছে। ডিসি কেলেঙ্কারির কথাগুলো আমরা জানি, তারাই সব কিছু করলো। এরপরে তারা বলে যে এরা আমাদের না, এরা বিএনপি, এরা অমুক দলের তমুক দলের। আরে ভাই, ডিসি নিয়োগের কেলেঙ্কারি কি মিথ্যা নাকি? সত্য তো। এর সাথে কারা জড়িত আমি বারবার বলেছি, আজকে আর বলে আমি নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চাই না, বারবার বলেছি। এমনকি সচিবগুলো কিভাবে নিয়োগ পেয়েছে আমরা জানি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কিভাবে নিয়োগ পেয়েছে আমরা জানি। সবই তো এনসিপির ওই নেতারাই নিয়োগ দিয়েছে, তাই না? আজকে আপনারাই সব জায়গায় সবাইকে বসাইলেন, পুলিশের প্রধান থেকে শুরু করে ডিএমপি কমিশনার, বিভিন্ন জায়গার প্রধান সব আপনারাই বসাইলেন। এখন কম কি যে প্রশাসন আমাদের না, প্রশাসন বিএনপির, সচিব আমাদের না, সচিব বিএনপির। তো আপনারা বসাইলেন কেন? এমন মানুষকে কেন বসাইলেন যে আপনারা বসাইলেন কিন্তু হয়ে যাচ্ছে বিএনপির? তার মানে বুঝতে হবে যে আপনাদের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা নাই। ওরাও জানে, ওই সচিবরাও জানে, পুলিশরাও জানে যে আপনারা তাদের প্রোটেকশন দিতে পারবেন না। এই জন্য এখন আর আপনাদেরকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। আর এই কারণে তাদেরকে এখন সব বিএনপি বানিয়ে দিচ্ছেন। দেখেন, এনসিপির নেতারা বলল এই সরকারের সব থেকে 3 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং জনাব আসিফ নজরুল, এই 3 জন নাকি বিএনপির মুখপাত্র। আমার প্রশ্ন হলো, এনসিপির মুখপাত্র তাহলে কে? বাকিরা সবাই এনসিপির মুখপাত্র, এই জন্য তো তাদের বিরুদ্ধে কথা বলেন না। আমরা তো জানি যে এই যে 3 জনের কথা তারা বলছে, এই 3 জনকেও কিন্তু এনসিপির যারা নেতারা তারাই কিন্তু তাদের আপনার নিয়োগ দিয়েছে, তারাই কিন্তু তাদের নামটা তালিকা তৈরি করেছে। আজকে তারা হয়তো তাদের সাথে কোনো সমস্যা হচ্ছে, এই জন্য তাদেরকে বিএনপি বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যাকে তাকে রাজাকার বানাইতো, জামাত বানাইতো, আর এখন এনসিপি তাদের সাথে মতের সাথে অমিল হইলেই আজকে তাদেরকে বিএনপি বানিয়ে দিচ্ছে। এটা আসলে ঠিক না। এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট দল, সরকারের 3 জন উপদেষ্টা মিলে এই দল গঠন করেছে। অর্থাৎ এনসিপি গঠনের মাস্টার মাইন্ড 3 জন। প্রথমত সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, বর্তমান উপদেষ্টা মানে পদত্যাগ করেননি, এনসিপির নেতা হওয়ার পরেও পদত্যাগ করেননি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। অর্থাৎ এই 3 জন এনসিপির মাস্টার মাইন্ড এনসিপি গঠনের। তো আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে আসছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন তারা গিয়েছে, আপত্তি করি নাই। কিন্তু সরকারে বসে আবার দল গঠন করা, সেটি অন্যান্য দলের সাথে অন্যায়, অবিচার করা। এজন্য আমরা সরকারকে বারবার আহ্বান জানিয়েছি, আপনারা এই 2 জন ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দেন, তারা পদত্যাগ করুক সম্মানের সহিত। কিন্তু তারা পদত্যাগ না করে তারা এখন এনসিপির পারপাস সার্ভ করতেছে। সেক্ষেত্রে আমরা এখনও আহ্বান করছি সরকারের কাছে যে এই 2 জন উপদেষ্টার বিষয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা নিজে জানি, অনেকে জানে, গোয়েন্দা সংস্থা বলেন, প্রশাসন বলেন, সরকারও জানে যে এনসিপি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে যখন উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারে ছিলেন তখন থেকেই। অর্থাৎ নাহিদ ইসলামের বাসায় এনসিপি গঠনের আলাপ আলোচনা, রাজনৈতিক সংলাপ সেখানে হয়েছে। এটি তো সত্য, এখানে কোনো মিথ্যা নাই। বরং তারা এখন মিথ্যাচার করছে যে 2 জন ছাত্র উপদেষ্টার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই যে মিথ্যাচার, কেউ বিশ্বাস করে? পাগলেও বিশ্বাস করবে না যে আসিফের সাথে, মাহফুজের সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। তো এখন যেটি হচ্ছে যে সরকার জোরপূর্বক একটি দলের 3য় অবস্থান তৈরি করে দিচ্ছে, অর্থাৎ বিএনপি জামাতের পরে এনসিপি। বিএনপি জামাতের পরে আসলে কি এনসিপির অবস্থান? সেই সাংগঠনিক সক্ষমতা তাদের রয়েছে? তারা কতটুকু গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, জেলা উপজেলা, ওয়ার্ডে, ইউনিয়নে তাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে? তাদের থেকে আমি মনে করি 10 গুণ বেশি সক্ষমতা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এরকম অনেকগুলো দল রয়েছে, তাদের থেকে অবস্থান অনেক বেশি। কিন্তু কি করা হচ্ছে? এই সকল দলের একজন করে প্রতিনিধি জাতীয় সংলাপে ডাকতেছে, আর তাদের 3 জন ডাকতেছে। বিএনপি জামাত বড় দল, আলাদা কথা, কিন্তু তাদের সমকক্ষ বানানোর যে একটি চেষ্টা শুরু হয়েছে, এই চেষ্টা সফল হবে না। দেখেন, কাকের গায়ে পেখম লাগাইলেই সে ময়ূর হয় না। আমরা শুনেছি না যে আপনার কাকের গায়ে
ময়ূরের পেখম লাগাই, ঠিক একইভাবে এনসিপির 3 জন করে প্রতিনিধি জামাত বিএনপির সাথে মিলিয়ে নেওয়া হলেও তারা জামাত বিএনপির মতন বড় দল হবে না। ঠিক আছে, ভবিষ্যতে হবে, ভালো কথা, এখন তো না। কিন্তু এখন তাদেরকে এই যে আপনি বেশি মূল্যায়ন করতেছেন, অতি মূল্যায়ন করতেছেন, এর মাধ্যমে বাকিদের সাথে অন্যায় এবং বৈষম্য করতেছেন। গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা জায়গায় বৈষম্য রয়ে গেছে। এই সরকারের উপদেষ্টারা তারা এনসিপির হয়ে কাজ করছে, অনেকে, সবাই না, অনেকে কাজ করছে। প্রধান উপদেষ্টা যখন নিজে বলেন যে ছাত্রদের একটি দল গঠন করা দরকার, আশীর্বাদ জানিয়ে আসেন বিদেশ থেকে, এরপরে দেশে যারা উপদেষ্টারা রয়েছে তাদের অনেকে আশীর্বাদ জানান, তখন তো স্পষ্ট হয়ে যায় যে নতুন দল গঠনের সাথে উপদেষ্টাদের অনেকে জড়িত, অনেকের আশীর্বাদ রয়েছে। তো যাই হোক, থাকতেই পারে, যেহেতু এনসিপির যারা ছিল আসিফ, মাহফুজ, নাহিদ, তারাই তো অন্যান্য উপদেষ্টাদের নিয়োগকর্তা। তো যারা নিয়োগকর্তা তাদের প্রতি তো অনুগত থাকতেই হয়। সুতরাং এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের অধিকাংশই উপদেষ্টা এনসিপির প্রতি অনুগত, আর এই কারণেই তাদেরকে অতি মূল্যায়ন করা হচ্ছে এবং বাকিদের সাথে অন্যায় অবিচার করা হচ্ছে।